গাজীপুরের টঙ্গী শিল্পাঞ্চলে আশঙ্কাজনক হারে বাড়ছে ছিন্নমূল ও ভবঘুরে মানুষের সংখ্যা। পরিবারহীন এই মানুষগুলো রেল স্টেশন ও বাস স্ট্যান্ডে রাত কাটালেও তাদের একটি বড় অংশ জড়িয়ে পড়ছে মাদক ও ছিনতাইয়ের মতো অপরাধে। গত এক বছরে টঙ্গী থেকে উদ্ধার হওয়া 17টি অজ্ঞাত লাশের নেপথ্যে উঠে আসছে এই মানবেতর জীবনের গল্প। টঙ্গী সংবাদদাতার পাঠানো তথ্য ও চিত্রে আরো জানাচ্ছেন লিওন আজাদ। কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। ধুলোবালি মাখা শরীর, অযত্ন আর অবহেলায় কাটে যাদের এক একটি দিন। কারো বয়স 9, কারো আবার 30। গাজীপুরে টঙ্গী রেল স্টেশন আর সংলগ্ন এলাকায় দিন দিন বাড়ছে এমন ঠিকানাহীন মানুষের ভিড়। অবহেলার এই জীবনে মাদকের টাকা জোগাতে অনেকেই বেছে নিচ্ছে অন্ধকার পথ। তবে সব ভবঘুরেই অপরাধী নয়। দারিদ্রতা, পারিবারিক ভাঙন, মাদকাসক্ত এবং পুনর্বাসনের অভাব অনেককেই অপরাধের দিকে ঠেলে দিচ্ছে। শুধু আইন প্রয়োগেই নয়, তাদের জন্য প্রয়োজন পুনর্বাসন, শিক্ষা ও কর্মসংস্থানের মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা সম্ভব বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আমাদের টঙ্গী ইন্ডাস্ট্রিয়াল এরিয়া হওয়ার কারণে অনেক বেশি উদ্বাস্ত মানুষ কিন্তু এখানে আসে চাকরির খোঁজে, অথবা চাকরি না এনশিওর করতে পারা, মাদক দ্রব্যের ভেতরে ঢুকে যাওয়া, অনেকগুলো কারণেই কিন্তু তারা দেখে গেছে যে আসলে পরিবারে ব্যাক করতে পারে এবং তারা রাস্তাতেই থাকে এবং এটাই তাদের জন্য একটা জায়গা হয়ে গেছে। অপরাধ দমনের পাশাপাশি মানবিক দৃষ্টিভঙ্গি ও কার্যকর পুনর্বাসন কর্মসূচি গ্রহণ করলে ভবঘুরেদের মূল ধারায় ফিরিয়ে আনা সম্ভব, এমনটাই মনে করছেন পুলিশের এই কর্মকর্তা। ভবঘুরে ব্যক্তিকে যদি ম্যাজিস্ট্রেট মনে করে ভবঘুরে আশ্রয় কেন্দ্র প্রেরণ করা প্রয়োজন, তখন তাকে সেখানে প্রেরণ করতে পারবে এবং ভবঘুরে আশ্রয়কেন্দ্রে তিনি অনূর্ধ্ব 2 বছর পর্যন্ত থাকতে পারবেন। অন্যদিকে সমাজসেবা অধিদপ্তর বলছে আইনি সীমাবদ্ধতার কথা। নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে আশ্রয় কেন্দ্রে পাঠানোর বিধান থাকলেও বাস্তবে এর সুফল মিলছে সামান্যই। আমরা হয়তো প্রতিকিশন দিতে পারবো যে সমাজে সেগুলা, কিন্তু ওনাকে আসতে হবে বা ওনাকে নিয়ে আসতে হবে, এইরকম একটা বিষয়। আমার তো হলো যে মনে করেন যে আপনারা জানবো না, আনতে পারবো না, সে যদি না আসতে চায়। সমাজের এই অবহেলিত মানুষগুলোকে মূল ধারায় ফেরাতে প্রয়োজন সমন্বিত উদ্যোগ। প্রশাসনের কড়াকড়ি আর সমাজসেবার আন্তরিকতার বিষয়েই হয়তো মিলবে একটি স্থায়ী সমাধান। লিওন আজাদ, RTV।